ভাইয়েরা, আল্লাহর মহব্বত আর ভালোবাসা শুধুমাত্র ওই জিলাপি খায়া আর খিচুড়ি খায়া তাবারক খায়া কিন্তু রাসূলের মহব্বতের আশা করা যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মডেল আর নমুনা যতক্ষণ পর্যন্ত না মানব, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মুমিন বান্দা হিসেবে আল্লাহর নবীর উম্মত হয়ে কখনো কিয়ামতের ময়দানে আমি কখনো উঠতে পারবো না। আমার ভাইয়েরা, যেহেতু আমার প্রতিষ্ঠান, নিজের বডিতে মডেল বানাও, পরিবারে মডেল বানাও, রাষ্ট্রে মডেল বানাও, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে আমি আল্লাহর নবীর মডেল অনুযায়ী যদি হয়ে যায়, এই সমাজ হবে জান্নাতের বাগান। মডেল বানাতে হবে আল্লাহর নবীর আদর্শের মডেল। একজন সন্তান, শিশু সন্তান যদি আকাশ দেখতে চায়, নির্বিঘ্নে অপলক নয়নে আকাশের দিকে তাকালে আকাশ দেখতে তার কোনো বেগ লাগবে না। নির্দ্বিধায় এবং সহজে সে আকাশ দেখতে পাবে, এমনটি তার কঠিন হবে না, কোনো বাধা থাকে না। যদি একজন কিশোর যদি চায় আকাশ দেখতে, সে কিশোর আকাশ দেখা যেরকম সহজ, যেরকম তার বাধা থাকে না, সহজেই চোখ ফেলাইলেই আকাশ দেখা সম্ভব। যদি একজন যুবক যদি চায় আমি আকাশ দেখতে চাই, সে একজন যুবক, আকাশ দেখতে তার কোনো বাধা থাকে না। একজন বৃদ্ধা যদি আকাশ দেখতে চায়, তাহলে আকাশ দেখতে তার কোনো বাধা থাকে না। এই জন্য বলা হয়েছে আমার নবী আকাশের মতো, যে কেউ দেখতে চাইলে আমার নবীকে, আমি নবীকে সে দেখতে পাবে। অর্থাৎ আমার আদর্শ সে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে সে লালন করতে পারবে। তো একজন কিশোর যদি আল্লাহর নবীর মডেল অনুযায়ী যদি জীবন যাপন করে, সে কিশোর হবে সর্বশ্রেষ্ঠ কিশোর। একজন শিশু যদি আমার নবীর আদর্শ ফলো করে, আমার নবীর শৈশবকাল কেমন ছিল এবং তার কৈশোরকাল কেমন ছিল, একজন শিশু আল্লাহর নবীর দিকে ফলো করলে সে শিশু হবে সর্বশ্রেষ্ঠ শিশু। একজন কৈশোর যদি আল্লাহর নবীকে ফলো করে, সে হবে সর্বশ্রেষ্ঠ একজন কৈশোর। একজন যুবক যদি আল্লাহর নবীকে যদি ফলো করে, আমার নবীর যৌবনকালে তিনি কেমন ছিলেন, আমার নবীর আদর্শ যদি সে লালন করতে পারে, সে হবে সর্বশ্রেষ্ঠ একজন যুবক। এবং একজন বৃদ্ধা যদি আমার নবীকে ফলো করে, আমার নবীর আদর্শ অনুযায়ী সে যদি লালন করতে পারে, তাহলে সে বৃদ্ধাও হবে সর্বশ্রেষ্ঠ বৃদ্ধা। আমার ভাইয়েরা, একজন শিশু, একজন কিশোর, একজন যৌবন, একজন বৃদ্ধা, একজন দাদা, একজন নানা, একজন যুবক, এমনকি যদি সে যদি আমার নবীকে কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সে যদি ফলো করে, তাহলে সে রাষ্ট্রপ্রধান হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ানো, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি সে মানতে পারে, আমার নবীকে যদি সে ভালোবাসতে পারে, আমি নবীকে যদি সে ফলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দার জীবন জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা শুধু আমি গুনাহ মাফ করি ক্ষান্ত হব না, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ দয়ালু, মেহেরবান। আমি আল্লাহ তোমার উপরে সমস্ত জায়গায় সহজ করে দেব। আমি আল্লাহর নবীর ভালোবাসার মানদণ্ডই হলো, আল্লাহকে পাওয়ার মানদণ্ডই হলো
আমি নবীর ভালোবাসা, আমি নবীর অনুকরণ, আমি নবীর আদর্শ, আমি নবীর সমস্ত দিকে ফলো করা। এটা করলেই আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে তোমার ভালোবাসা আর মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই যত পয়গাম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গাম্বর সবাই চাইছে কি? আল্লাহর নবীর, আল্লাহর ভালোবাসা। প্রত্যেক নবীর একই কথা, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে আপন করে নেওয়া। এটাই ছিল প্রত্যেক পয়গাম্বরের একই কথা ছিল যে আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? সমস্ত পয়গাম্বর তাদের নিজের সমস্ত শক্তি দিয়ে এবং অর্থ করে দিয়ে সমস্ত কিছুকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করার জন্য তাদের ছিল চেষ্টা। দেখেন, এই ইসলামের সর্বপ্রথম একজন নারী আল্লাহর নবীর ভালোবাসাটা কেমন ছিল। সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিল, যে ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, সে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তে আবু জাহেল বলে, ও সুমাইয়া, তোমার রাস্তা দুইটা। একটা রাস্তা, যদি তুমি আল্লাহর নবীকে গালি দিতে পারো, যদি করতে পারো, অথবা কালেমা ছেড়ে দিতে পারো, তাহলে তুমি মুক্তি, তোমাকে মুক্তি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন চোখের পানি ছেড়ে দিলেন, আবু জেহেল ডেকে বলে, সুমাইয়া, তুমি মনে হয় ঈমান ছেড়ে দেওয়ার জন্য তুমি কাঁদছো। আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু জেহেল, তুমি শুনে নাও, আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়েছি তোমার এটা জানা নাই? আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার আল্লাহ যদি 100 জীবন দিতেন, 100বার আমি শাহাদাতের মর্যাদা আমি পাইতে পারতাম। আল্লাহু আকবার বলে। জীবন একটা দিয়ে কি হবে? আমি চাই যদি হাজারো জীবন যদি আল্লাহ দিতেন। প্রত্যেকেরই তামান্না ছিল, প্রত্যেকেরই এই খেয়াল ছিল যে ইসলামের জন্য জীবনকে বিলাই দেই। একটা জীবন কেন, আল্লাহ যদি 100টা জীবন আল্লাহ দিতেন, তাহলে ইসলামের জন্য 100বার আল্লাহর রাস্তায় জীবনটা আমি কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, সর্বপ্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কিন্তু শুধুমাত্র 8টা তলোয়ার, 2টা ঘোড়া। তাহলে অল্প সংখ্যক সৈনিক এবং অস্ত্রও কম, ব্যক্তিও কম, কিন্তু আল্লাহর নবী তিনি হাত উঠায় দিয়েছেন, আসমানের দিকে হাতটা প্রসারিত করে দিয়েছেন। আল্লাহ, আমার এই মেহনতি, আমার আল্লাহ তোমার জন্য আমার এই সৈনিকগুলা আমি লালন করেছি, এদেরকে প্রতিষ্ঠিত করেছি ইসলামের জন্য। এরা যদি শেষ হয়ে যায়, তাহলে দ্বীনের দাওয়াত কে দিবে? দ্বীনের সংগঠন কে চালাবে? দ্বীনের ঝান্ডা বহন করবে কে? আল্লাহর সম্মুখে রেখে হাতটা আসমানের দিকে এত জোরে, এত দূরে উঠায়া দিয়েছে যে নিজের হাত আল্লাহর নিকটে কাকতি মিনতি করতে করতে বুক থেকে চাদরটা পড়ে গেছে। তারপরেও আল্লাহর শরণাপন্ন হয়ে, আল্লাহর ধ্যানমগ্ন হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি বড় সাহায্যকারী, তুমি ছাড়া কোনো শক্তি এই বাতিলের বিপক্ষে কখনো বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও, সালাম দিয়ে দাও যে তুমি বলো হাবিব, চিন্তার কোনো কারণ নেই, কারণ মুসলমানদের তেমন সৈনিকের প্রয়োজন হবে না। মুসলমানদের ইমানের বলে বলিয়ান হয়ে যখন ময়দানে নামবে, তাকবীরে হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপাইতে, এই জমিন থেকে নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
হুঁশিয়ার সাবধান, মানি না। আমার ভাইয়েরা, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল, এত কিছু করার পরেও কিন্তু আমরা কিছুই করতে পারিনি। আসলে এই বল আমাদের তলোয়ারের বল না, এটা হলো ইমানের পাওয়ার। ইমানের শক্তি নিয়ে যখন মুসলমান নেমেছে, বাতিল পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী 313 জন সাহাবী, আর কাফেরদের সংখ্যা হলো 3000, আরো 5000 সৈন্য যারা প্রস্তুত নিয়ে আছে। বলে 3000 আমরা নরব, শুধু তাই নয়, এদের বিপক্ষে এদের নির্মূল করে দিতে আরো 5000 সৈন্য আমরা মোতায়েন করে রেডি রেখে দিয়েছি। মুসলমানরা 313 জন। এরা বদরে যুদ্ধ হয়েছিল 17 রমজান। সাহাবায়ে কেরাম যারা সেহরি খেয়ে একবারে দুর্বল, তেমন সেহরি খেতে পারেন নাই, কিন্তু তারা দুর্বল অবস্থায়, এই অবস্থায় তারা রমজানের রোজা রেখে তখন বদরের ময়দানে, বদরের প্রান্তরে চলে গেছে। আমার ভাইয়েরা, বদরের দামাম বেঁচে গেল। 313 জন আল্লাহর নবীর সৈনিক। এদিকে জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, জিবরাইল আমার হাবিবকে বলে দাও কি বলবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিবের নিকটে গিয়ে আমি কি বলবো, তুমি এবার বলে দাও। আমি আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে আমি এসেছি দিনের জিন্দা সৈনিক হয়ে, আল্লাহর নবীর জন্য আজকে আমি সৈনিক হয়ে এই ময়দানে কাজ করব। জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, হাবিবকে বলছে, হাবিব আমার চিন্তা করেন কেন? আল্লাহ তো অসংখ্য ফেরেশতা পাঠাই দিয়েছে, 3000 ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে আপনার এই বদরের প্রান্তরে, এবং দিনকে অটুট রাখতে, দিনের বিজয় ঝান্ডা সামনে মজবুত করতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 3000 ফেরেশতার সৈনিক আল্লাহ পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বদরের যুদ্ধে নেওয়া হবে, কাতার বন্দী হয়ে গেছে 313 জন। এদের মধ্যে 2 জন একেবারেই নাবালেগ, একজনের বয়স হলো 8 বছর। আলহামদুলিল্লাহ, কে? আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার এক বান্দা, তার নানির জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 313 জন লাইনে দাঁড়ানো, এখন রাস্তায় দাঁড়ায় রয়েছে। একজনের বয়স 8 বছর, আর একজনের বয়স হলো 10 বছর। আল্লাহ নবীর এই সৈন্য বাহিনী দাঁড়ায় রয়েছে, মানে ফাঁকা ফাঁকা করে দাঁড়াইছে, যাতে এতটা বুঝতে না পারে। একটা কৌশল আটকায় সামনে এইভাবে সৈন্যগুলো দাঁড়ায় গেছে। তা আল্লাহ নবী এগুলো গুনতেছে, তো গুনতে গুনতে দেখে একজনের বয়স হলো 10, আর একজনের বয়স হলো 8 বছর। তো 10 বছর যে, তাকে বলা হচ্ছে তোমার তো বয়স হয়নি, তোমার যদি মা বেঁচে থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো, যুদ্ধের সব তুমি পেয়ে যাবে। আল্লাহ নবীকে ডেকে বলে, হাবিব আমার মা ওসিয়ত করে গিয়েছে, আমার মা যুদ্ধের প্রান্তরে আসার পূর্বে আমাকে লক্ষ্য করে ডেকে বলে, ও আমার সন্তান, যদি আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে স্বামী ইসলামের জন্য শাহাদত বরণ করতো অথবা গাজী হয়ে ফিরে আসতো, কিন্তু আমার স্বামী নাই, কিন্তু আমার সন্তান সন্ততিগুলো না বলে, এদেরকে আমি যুদ্ধের ময়দানে কেমনে পাঠাবো? মা বলে, আল্লাহর নবীকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি সন্তান মা থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। আমার মা থেকে কোন রকম নিষেধাজ্ঞা নাই, তিনি রাজি আছেন, কিন্তু ছোট ভাই তার বয়স হলো 8 বছর। বলে, তুমি কেন? বলে, আল্লাহর নবী, আমি বাড়ি থেকে যখন বের হয়ে এসেছি, আমি বাড়ি থেকেই নিয়ত করেছি, না হয় আমি ওই
ওই আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো অথবা আমি নিজে জান্নাত দখল করব। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সন্তান 8 বছর বয়স, সে নিয়ত করে ফেলছে, বাড়ি থেকে বের হয়েছি এই নিয়তে আবু জেহেলকে পৃথিবী থেকে উৎখাত করব, তার কল্লাটা ফেলে দেব, অথবা নিজে তাকে জাহান্নামে ফেলাবো, অথবা আমি নিজে শাহাদাত বরণ করে জান্নাত দখল করে নেব। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনু ভাই আল্লাহর নবী বলে, ঠিক আছে, তোমাদের অবস্থা আমি পর্যবেক্ষণ করব। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। আপনি যদি চান আমরা দুনু ভাই বাজি ধরবো, হয়তো আমি যদি বিজয়ী হই তাহলে আমাকেও যুদ্ধের ময়দানে আপনি পাঠায়া দিবে। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলতেছে, ভাই আমি তোমার শক্তির সাথে পারবো না, কিন্তু আমি যখন তোমাকে ধরবো এই যুদ্ধের ময়দানের জন্য, যুদ্ধের ক্ষেত্রে তুমি একটু পড়ে যাইবে আর আমি বিজয় করব, যাতে কুস্তিতে আমি নড়ে যাই। আল্লাহ নবী যেন আমার নামটা এই যুদ্ধের প্রান্তরে আমার জন্য যেন কবুল করে নেয়, এই জন্য এই কৌশল করলেন। ছোট ভাই বড় ভাইকে জড়ায় ধরছে, ধরতে দেরি, বড় ভাই পড়তে দেরি না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো দুনু ভাইয়ের প্রস্তুতি নিয়ে চলে গেছে। আর বদরের যে যুদ্ধটা, এটা ছিল কিন্তু বাবা সন্তানের লড়াই, চাচা ভাতিজার লড়াই, ভাই ভাইয়ের লড়াই, দাদা নাতির লড়াই, নানা নাতির লড়াই, আপনজন। কারণ কেবল ইসলাম গ্রহণ করেছে যারা সবেমাত্র ইসলামে প্রবেশ করেছে, এই সময় সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। তো এই যুদ্ধের ক্ষেত্রে কে যাবে? আমার ভাইয়েরা, দুনু ভাই দৌড়াচ্ছে, মুআজ আর মুআজ দুনু ভাই বীর তরফে দৌড়া যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে দেখা, বলে, ভাই আব্দুর রহমান ভাই, আমি একটু জানতে চাই আবু জেহেলের পরিচয়টা একটু আমাকে বলে দেন। বলে, আবু জেহেলের পরিচয় দিয়ে তুমি কি করবা? আমি বাড়ি থেকে নিয়ত করে এসেছি, আবু জেহেলকে দুনিয়া থেকে উৎখাত করে দেব, অথবা তাকে জাহান্নামে ফেলবো, অথবা আমি নিজেই জান্নাতে চলে যাব। এটি হলো আমার প্ল্যান। আব্দুর রহমান ইবনে আউফ বলো, সন্তানেরা, ওই যে দেখো, ওই যে ঘোড়ার উপরে গর্দানটা মোটা, সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা, ওই যে দেখা যায় সে নেতৃত্ব দিচ্ছে ঘোড়ার উপর সওয়ার হয়ে। এবার বলতে দেরি, দুনু ভাই বাজ পাখির মতো দৌড় মারতে দেরি না। দুনু ভাই এমন ইমান দীপ্ত জিন্দা, ইমানের পাওয়ারে বলে বলিয়ান হয়ে, আল্লাহর প্রেমিক, আল্লাহর নবীর ভালোবাসায় আসক্ত হয়ে বাজ পাখির মতো এমন জোরে দৌড় মারছে। যাওয়ার পরে দেখে আবু জেহেলকে সে নাগল পাচ্ছে না, কারণ সে ঘোড়ার উপরে, তারপরে বয়স হলো 8 বছর বয়স, কিভাবে সে তার উপরে আক্রমণ করবে? এবার ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই একটা কারণ আছে। বলে, কি করা যায়? বলে যে ঘোড়াটা দেখছেন, এই ঘোড়ার পা যদি আপনি কেটে দিতে পারেন তাহলে ঘোড়াটা পড়ে যাবে আর আবু জেহেল জমিনে পড়বে, আর আমি ছোট হলে কি হবে, আমি লাফ মেরে আবু জেহেলের গর্দানটা আমি ফেলে দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট মুআজ ভাইকে পরামর্শ দিলেন। ভাই যখন ঘোড়ার পাওটা কেটে দিলেন, ঘোড়াটা মাটিতে ধরাশায়ী হয়ে পড়ে যায়। আবু জেহেল মাটিতে পড়ে যায়। মুআজ তিনি দাঁড়ায় গেছে। দাঁড়াইতে যখন তলোয়ারটা ইশারা করছে, ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে। বলে, এমন মহৎ কাজ আমি করতে চাই, এমন কাজ এই কৈশোর সন্তান করবে, এটা হতে পারে না। আমার ভাইরা, দৌড়া আসছে আল্লাহ নবীর আরেকজন সাহাবী সাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর নবীর সাহাবী, তার প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে বদ্ধমূল রয়েছে। আবু জেহেলের মাথার উপর উঠে
ছুরিটা আঘাত করতে চাইলো, ওই দুইজন ছোট ভাই তারাও দৌড়া আসছে, তলোয়ারটা মারছে, একসঙ্গেই মারছে। আমার ভাইয়ারা, ওই তার ছেলে ইকরামা দূর থেকে ফলো করেছে, একজন পুচকা এক সন্তান আমার বাবাকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, তলোয়ারটা নিয়ে এসে ওই ছোট বাচ্চার হাতের উপর এমন জোরে আঘাত করেছে। হাতটা যখন আঘাত করছে, হাত পড়ে যাবে যাবে, বাপ দেখে যে যুদ্ধের প্রান্তরে হাত পড়ে যাচ্ছে, এইটা তো সহ্য করা যায় না, আর কষ্ট হচ্ছে। ওই সময় বাচ্চাটা হাতটা পায়ের সঙ্গে লাগায়া হ্যাসরা টান দিয়ে হাতটা অন্য দূরে যখন ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে যুদ্ধের প্রান্তরে তারা এমন ভাবে শাহাদাতের তামান্না সামনে নিয়ে যখন অগ্রসর হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের গর্দানটা ছুরি আঘাত করে গর্দানটা মাটিতে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলে। এদিকে যুদ্ধে তুমুল ভাবে হচ্ছে। মুসলমানদের ওখানে ছিল একজন আল্লাহর নবীর সাহাবী, যিনি হলেন উবাইদা ইবনে জাররাহ। উবাইদা ইবনে জাররাহ তিনি দাঁড়ায়েছেন আল্লাহর নবীর পাশে। উবাইদা ইবনে জাররাহ দাঁড়ায় আছে, দেখে তার নিজের বাবা আল্লাহর নবীকে দুনিয়া থেকে হত্যা করার জন্য, কতল করার জন্য তার বাবা দৌড়ায় আসতেছে। এবার সন্তান বাবার দিকে ফলো করে, এবার বাবার দিকে ফলো করে বাবাকে ইশারা করেছে, তাও বাবা সরে চলে যায় না। একটু পরে দেখা যায় আবার আল্লাহর নবীকে ফলো করেছে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। এবার বাবার দিলের মধ্যে একটা সান্ত্বনা, সন্তানের মধ্যে বাবার মধ্যে একটা সান্ত্বনা চলে আসতেছে, আমি সন্তান, সে আমার জন্মদাতা বাবা, বাবাকে আমি হত্যা করব না কি করব। যখন আবার হাত দিয়ে প্রসারিত করে যখন বাবাকে সরায় দিচ্ছে, বাবা আবার দৌড়ায় আসতেছে। এইরকম ভাবে 3 বার যখন হয়ে গেছে আমার ভাইরা, ওই সময় উবাইদা ইবনে জাররাহ তিনি আর সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবীর মাথার উপরে ছুরি ঠেকাবে আমি বেঁচে থাকতে, কারণ হাদিসে আছে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসার, তার প্রেম যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতে বেশি না হবে, যতক্ষণ পর্যন্ত আমার বাবার চাইতে আল্লাহর নবীর মহব্বত বেশি না হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত আমার সন্তানের চাইতে বেশি না হবে, আমার বাবার চাইতে বেশি না হবে, আমার স্ত্রীর চাইতে বেশি না হবে, আমার সম্পদের চাইতে বেশি না হবে, আমার বাড়ি থেকে বেশি না হবে, আমার ব্যবসার চাইতে বেশি না হবে, আমার মহব্বতের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, তাহলে আল্লাহ ঘোষণা করেছেন এর চাইতে যদি মহব্বত বেশি না হয় তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য ক্ষতির কারণ হবে, তোমরা নির্ঘাত, তোমরা কিন্তু জালিমের খপ্পরে পড়ে যাইবা। বেশি হতে হবে আল্লাহর নবীর মহব্বত। এর কারণে উবাইদা ইবনে জাররাহ দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর মহব্বত আমার বাবার চাইতে বেশি, যার কারণে তলোয়ারটা উঠায়া একটা কোপ দিয়ে তার বাবার কল্লাটা আলাদা করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবার মাথাটা যখন ফেলে দিয়েছে, বাবার যখন কল্লাটা আলাদা হয়ে গেছে, এখন কাফের বেঈমান তারা কোচ্ছা রটনা করে দিয়েছে। দেখো মুসলমানদের জামাত এরাই হলো জঙ্গি। কি জন্য? যে নিজের বাবাকে হত্যা করেছে, এর চাইতে আর খারাপ আর কেউ হতে পারে না। নিজের বাবাকে যদি আল্লাহর নবীর সাহাবী তার বাবাকে হত্যা করে, এরাই তো হলো জঙ্গি। সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে যে আল্লাহর নবীর মহব্বত বাবার চাইতে বেশি হতে হবে। আমার বাবা যদি কোরআনের বিপক্ষে যায়, আমার বাবা থাকবে না, বাতিল হবে। কথা বলেন, যদি আমার ভাই যদি কোরআনের বিপক্ষে যায়, এই ভাই থাকবে না, বাতিল। যদি আমার রাজনৈতিক নেতা যদি কোরআনের বিপক্ষে যায়, এই নেতা থাকবে না, বাতিল হবে। আমার ভাইয়ারা, যে কোনো মূল্যে হোক, যে কোনো কাজে আমার বাবা যদি কোরআনের বাধা হয়, বাবাও হবে বাদ। আমার ভাই যদি কোরআনের বাধা হয়ে দাঁড়ায়, এই ভাই হবে বাদ। আমার সন্তান সন্ততি যদি কোরআনের বিপক্ষে যায়, এই সন্তানের পরিচয় আমি দেব না। আমার দলের নেতা কর্মী যদি কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, তারা যদি আল্লাহকে বাদ দিতে চায়, ওই নেতাও বাদ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবাদের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহর নবী একদিন ঘোষণা করলেন, কে পারবে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের জন্য যে যা পারো তোমরা, এই যে একটা চাদর বিছায় দিলাম, যার সম্পদ আছে এই চাদরের মধ্যে রেখে দাও, যার অর্থ আছে চাদরের মধ্যে রেখে দাও। এবং মহিলাদেরকেও বলা হলো, তোমাদের যদি আংটি থাকে, অলংকার থাকে, আর যদি নাকের দুল থাকে, কানের দুল থাকে, আর যদি ব্রেসলেট থাকে, সব কিছু তোমরা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম সবাই নিজের সম্পদগুলো নিয়ে এসে জড়ো করে দিচ্ছে, যুদ্ধের প্রান্তরে যেতে হবে। এই ছিল তাদের মনের বাসনা। একজন মহিলা দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর দিকে তাকায়, সে যেন ভাষা দিয়ে বোঝাইতে পারতেছে না। ওই মহিলাটা বাড়িতে দৌড়ায় চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে, আমার কোনো সম্পদ নাই, অর্থ নাই, স্বর্ণ নাই, অলংকার নাই, কিছুই নাই, কিন্তু আমার একটা জিনিস আছে। বলে, দুধ পাই, আমার একটা সন্তান আছে, আমার খাটের মধ্যে ঘুমাচ্ছে। আমার ভাইয়ারা, ওই আল্লাহর বান্দি দৌড়ায় চলে গেছে, ওই সন্তানকে বুকে লালন করে দৌড় মারছে। আবু বকরের সঙ্গে দেখা, ও মহিলা কোথায় যাও? বলে, আল্লাহর নবীর দরবারে। বলে, আল্লাহর নবীর দরবারে যাইবা? তার হাতে তো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, পয়সা নাই, কি জন্য যাইবা? বলে, সম্পদ চাই না, টাকা চাই না, কিন্তু বলে, কি তুমি চাও? বলে, আল্লাহর নবীকে, আমার এই সন্তানটা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমি উৎসর্গ করে দিতে চাই। আল্লাহু আকবার। আবার দেখা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু বকর ডেকে বলে, মহিলা তুমি কোথায় যাও? বলে, আমি যাই আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবারে। বলে, তার নিকটে কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি জন্য তুমি যাইবা? বলে, আমি সম্পদ চাই না, এই যে আমার একটা সন্তান আছে, দুধ পান করে আমার বুকে, এই সন্তানকে আল্লাহর নবীকে আমি উৎসর্গ করে দিতে চাই। আল্লাহর নবী বসা, ওই মহিলাটি বলে, হাবিব আমার এই যে একটা সন্তান আছে, আমার এই সন্তানটা আমি যুদ্ধের ময়দানের জন্য আমি দিতে চাই। আল্লাহর নবী ডেকে বলে, মহিলা, এই সন্তান নিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে কি কোনো কাজে আসবে? আল্লাহর নবীর ওই মহিলাটা দিল ফারা বিদায় নিয়ে, বিদারক বাসা নিয়ে আল্লাহর নবীকে ডেকে বলে, হাবিব আমার স্বামীর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। যখন এই সন্তান আমার পেটের মধ্যে ছিল, ওই সময় আমাকে ডেকে বলেন, ও আমার স্ত্রী, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, আমার একটা ওসিয়ত নামা শোনো, কারণ আমি আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে গিয়ে আমি আসতেও পারি, নাও আসতে পারি। আমি যুদ্ধের প্রান্তরে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারি, অথবা গাজী হয়ে ফিরে নাও আসতে পারি। আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে আমার একটা কথা, আমার একটা ওয়াদা তুমি রাখবা। বলে, কি ওয়াদা? আমার ওয়াদাটা হচ্ছে, এই সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবা, এইটাই হলো আমার বিনীত নিবেদন। আল্লাহর নবী কি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পক্ষ থেকে একটা আবদার। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, ওসিয়ত করে গেছে, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সন্তান আছে আমার,
এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই। আমার হাবিব বলে এই যুদ্ধের ময়দানে দিয়ে আমি কি করব? আল্লাহর নবীকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, দৌড়াইতে পারবে না, কিন্তু একটা কাজ করতে পারবে। সেই কাজ হলো এই সন্তান আপনার বুকের সামনে উঁচা করে ধরবেন ডাল বানাইয়া। কাফের বেঈমান যখন তলোয়ার মারবে আর দূর থেকে যখন তীরগুলো নিক্ষেপ করে দিবে, ওই তীর গিয়ে যেন আমার সন্তানের বুকে বিদ্ধ হয়। ওই তীর আর ধনুক এসে, তলোয়ার এসে আর বর্ষা এসে, যেটাই তারা মারবে আমি আল্লাহ আদত বরণ করতে পারি। এই জন্য আমি কিয়ামতের ময়দানে আমি ঘোষণা করে দিব, আল্লাহর নবীর জন্য আমার সন্তানকে আমি আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে গিয়ে আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ ও মওলা কারীম, আমার সন্তান ছিল, সম্পদ ছিল না, সন্তানটা আমি দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছি, আর আজকে আমি শাহাদাতের মর্যাদার সন্তানের একজন মুজাহিদের মা হয়ে আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বত আর ভালোবাসা শুধুমাত্র ওই জিলাপি খায়া আর খিচুড়ি খায়া, তাবারুক খায়া কিন্তু রাসূলের মহব্বতের আশা করা যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মডেল আর নমুনা যতক্ষণ পর্যন্ত না মানব, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মুমিন বান্দা হিসেবে আল্লাহর নবীর উম্মত হয়ে কখনো কিয়ামতের ময়দানে আমি কখনো উঠতে পারবো না। আমার ভাইয়েরা, যেহেতু আমার প্রতিষ্ঠান,